আচ্ছা জিএনএস জিএনএস আমার নামে যেটা ছিল দেখি ওটা কি হয়েছে। এই দেখেন এই যে এটাতে ব্রিজ করে রাখছি না আমরা, এই এই জিএনএসটা ব্রিজ হবে কার সাথে, কোন লাইনের সাথে, সেটা কিন্তু আপনাকে আগে থেকে ডিক্লেয়ার করতে হবে। এটার ভিতরে অলরেডি ডিফল্ট অবস্থা যেটা ছিল সেটা ডিলিট করে ফেলছে, আমরা এটা আবার অ্যাড করি, সমস্যা নেই। দেখেন এখানে বিএমওয়ার কয়টা, এক না এটা ভার্চুয়াল বক্স এক আর দুইটা মাত্র বিএমওয়ার, তাই না? তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে এই এডিট ভার্চুয়াল, এখানে ওই যে ব্রিজটা চলে গেছে, মানে এই জায়গায় দুইটা না, ওই দুইটাই কন্ট্রোল প্যানেলে দেখাইছে, আমরা এখানে আরেকটা অ্যাড করবো নতুন, যেটা আগে ছিল এটা মনে কেউ একজনের নতুন করে প্র্যাকটিস করছিল ও ডিলিট করে দিচ্ছে। এটা ওকে, যে কোনো একটা নেবেন, নিয়ে ওকে দিবেন, ওকে দিয়ে বি নেটের পরে এখানে এই যে সিলেক্ট করে যে ব্রিজ করবেন ল্যান, এটা কিন্তু ডিফল্ট অবস্থায় যখন সেট আপ দিবেন তখন সব থাকবে, বাট এই কম্পিউটার অলরেডি রিমুভ করে দিচ্ছে। এই কারণে আপনার কাজ হবে কি, যখন দেখবেন ওয়াইফাইতে আইপি আসে না, ল্যানে আপনার আইপি আসে, তখন আপনি কি করবেন, এখানে এই ব্রিজ সিলেক্ট করে এই জায়গায় আপনার ওয়াইফাইটা সিলেক্ট করবেন। এটা বাই ডিফল্ট কি থাকবে, অটোমেটিক থাকবে। অটোমেটিক হলে সেই ওয়াইফাই অ্যাডাপ্টারের সাথে ব্রিজ হইতে কষ্ট হয়, মানে ওয়াইফাই অ্যাডাপ্টারের ভিতরে ব্রিজ টেকনোলজি থাকে না। আমার একটা ল্যাপটপে সুন্দর মতো পায়, আর একটা ল্যাপটপে পায় না। তার যে ওয়াইফাই অ্যাডাপ্টার সেই ব্রিজিং ইয়েটা সুইচিং করতে পারে না। তখন আমি কি করছি, এই ব্রিজে সিলেক্ট করে অটোমেটিকের জায়গায় ফিক্সড এখানে ওয়াইফাই নামটা আসে, ওয়াইফাই অ্যাডাপ্টার একটা নাম থাকবে না, এই ওয়াইফাই লেখে 2.5 এরকম একটা নাম থাকবে, ওই নামটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, ব্যাস। এরপর ওকে দিয়ে দেবেন, দেখবেন যে ওই ল্যাপটপে 100% আইপি হবে, আপনি মিস করবে না। তো আমরা এটা ব্রিজ করে ওকে দিয়ে দিলাম। এবার আমরা জিএনএস চালু করলে দেখবেন যে আমাদের এটা তো ল্যান্ড, এটাতে আইপি চলে আসবে। এরপরে যদি আইপি না আসে আমরা ওটা স্পেসিফিক করে দিব যে তুমি এই অ্যাডাপ্টারের লগে ব্রিজ হও, মানে এটা স্পেসিফিক করে দেওয়া। স্যার আমি এটা একটা শিখছি যে বলছে যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার তিনটাতে নেট করতে না, সেটা আলাদা সিস্টেম না। নেট নিলে তো আমার রাউটারের সাথে কানেক্ট হবে না। নেট করলে কি হবে, আমার এই পিসিলেও কানেক্ট হবে। নেট করলে আপনার এই পিসি আর জিএনএস পিং পাবেন, কিন্তু আপনার জিএনএস এর ভিতরে যদি কোনো রাউটার নেন, ওই রাউটারে ওই পিসি থেকে ঢুকবে না, মানে আপনার এই যে ওয়াইফাই এর যে নেটওয়ার্ক আছে সেটা থেকে ঢুকবে না। এটা হচ্ছে নেটের কাজ। নেট বিষয়টা বুঝছেন, মানে নিজের সাথে নিজে হবে, মানে নিজের এই পিসির সাথে ওই ভার্চুয়াল পিসির সাথে কমিউনিকেশন করতে পারবে, কিন্তু ওই পুরো নেটওয়ার্কের সাথে করতে পারবে না। তো ব্রিজ করবেন যখন যখন আপনি প্র্যাকটিস করতেছেন বা আপনি নিজের টেলাকে নিজেই কমিউনিকেশন করবেন, অন্য কেউ পাবে না তাকে, তখন নেট করবেন। আর যখন চিন্তা করবেন না আমরা সবাই কানেক্ট হবো, তখন হচ্ছে নেট করলে হবে না, তখন ব্রিজ করতে হবে আমার ওয়াইফাই রাউটারের সাথে, মানে ল্যান্ড যে রাউটার আছে ওইটার সাথে। এই দেখেন এটার ভিতরে কি, এটা কেবিএম 2 ছিল এটার ভিতরে একবার আগে তো ছিল স্যার, এখন আচ্ছা কোনো সমস্যা নেই। আমরা আবার অফ করি, যে স্পেসিফিক করে দিই, বুঝছেন? এটা হচ্ছে কি, এই যে টাস্ক ম্যানেজারের এখানে যে এটা ভার্চুয়ালাইজেশন এনাবেল আছে না, এনাবেল রাইখা মূলত এই ভিএমওয়্যারটা সেটআপ দিতে হয়। এনাবেল রাইখা কিন্তু ভিএমওয়্যার সেটআপ দিতে হয়, তখন ভিএমওয়্যারটা কি আপনার হার্ডওয়্যার কনফিগার নিয়ে সে সেটআপ হয়। আর যদি ডিজেবল অবস্থা সেটআপ করে ফেলছেন, পরে একটা বিএম রান করতে গেছেন, বলে যে হাইপারভাইজার নট অ্যাভেলেবল, তখন আপনি বাইরে হয়ে আবার এনেবল করেন, তখন চলে, কিন্তু আপনার ওই যে একজ্যাক্ট ডিফল্টটা সে কনফিগার করে নেয় না। এই কারণে ভার্চুয়াল বক্স যখন আমরা সেটআপ দিব, তখনই হচ্ছে বায়োস থেকে আমরা ওই যে ওই দিন দেখালাম যে বিটিএক্সটা এনেবল করে নিব, তারপরে আমরা ভিএমওয়্যার বা ওরাকল যে কোনো একটা সেটআপ দেব, তাইলেই হয়ে গেল। তাহলে আমাদের আর ওই মানে ভার্চুয়ালাইজেশন নিয়ে কোনো ভেজাল হবে না। এই দেখেন আমি স্পেসিফিক করে দিচ্ছি, আমার এটা ল্যান্ড পোর্ট কোনটা, এটা না, এটাতে স্পেসিফিক করে দিলাম যে ব্রিজ তুমি শুধু এই ল্যান্ড পোর্টের সাথে হও, আর কারোর সাথে হওয়ার দরকার নেই। এরপরে যদি না হয়, তাহলে বিএমএস যে মেইন ফাইলটা আছে, জিএনএস সিরিজ যে মেইন ফাইলটা ছিল না 1 জিবি, ওইটা আবার নতুন করে রান করে দিলে হয়ে যাবে, তার ভেজাল নেই। মানে আপনার কোনো কারণে যদি সেটিং চেঞ্জ হয়ে যায়, তখন আপনার সেটিং গুতাগুতি না করে কি করবেন, ওই যেটা আপনার ছিল মেইন ফাইল ছিল, সেটা আবার নতুন করে সেট আপ করে দেবেন, তাইলেই হবে। এটা আমরা একটু বেসিক সেটিংটা দেখি, যদি না হয় আমরা মেইনটাকে ইনপুট করে দিব। এখানে নেটওয়ার্কের একটা কনসোল আছে,
ওই কনসোলটা আমরা হালকা এডিট করে নেব। ওই টার্মিনাল নেটওয়ার্ক ইএস দেখছে এই ফাইলে এখানে আছে ডিএসসিবি কি আছে, নো আছে, আমরা ডিএসসিবি কি করে দেবো, ইউজ করে দেবো, মানে এটা আমার ল্যানের সাথে কানেক্ট করার জন্য। বাট আমি এটা না করলেও আমার নিজের পিসি দিয়ে চলবে, কিন্তু আপনারা মানে কানেক্ট হতে পারবেন না, এই হচ্ছে মূল বিষয়। এটা হচ্ছে কন্ট্রোল ও, কন্ট্রোল সি, কন্ট্রোল এক্স, ইএস, ডাবল এন্টার। আরেকটা জিনিস স্যার, মনে করেন VMware চলতে চলতে DNS একজন কাজ করছে আর কি, যদি ওয়াইফাই মনে করেন বন্ধ হয়ে যায়, তারপর যদি অন করি রাউটার কি নেটওয়ার্ক হয়ে যাবে না, হ্যাঁ, ডিসেন্ট হয়ে যাবে। মানে ধরেন আপনি ফাইল শেয়ার করলেন, ওই পিসি থেকে একটা ফাইল কপি করবেন, এর মাঝে আপনার কি হয়ে গেল, রাউটার অফ হয়ে গেল, তাহলে আর কানেকশন থাকবে, কানেকশন থাকবে না। এটাও সেম জিনিস। পরে আবার অন করে আসবে, তখন পরে যখন আসবে তখন আমার ওই যে তখন সে আসলে আবার নতুন আইপি আসবে, ডিএসসিবি না এটা, তখন তো আবার কাজ করবে না, তখন আবার নতুন করে কনফিগার করে নিতে হবে। আচ্ছা, আমাদের এটা হচ্ছে বলতেছে হচ্ছে কনফিগার নাই, কোনো সমস্যা নাই, আমরা জিএনএস স্টেট থেকে রান করে 10 আইপি না, 10 আইপি, 10 আইপি এই বিএম রান করে তারপরে এখান থেকে সেট আপ করে নেবেন। নেক্সট ও খুঁজতে, ও ইয়ের ভিতরে কি ছিল, জিএনএস এর ভিতরে 10 আইপি ছিল না, মানে এই পিসিতে ওই যে এখানে একটা ভার্চুয়াল অ্যাডাপ্টার বানাইছে অন্য টেনারে অন্য কাজের জন্য, ওই আইপিটাই সে হচ্ছে মানে ইয়ের সাথে কাজ করতেছে আর কি। তো আমরা এটাকে দিয়ে ওরে ইয়ে নিয়ে নেব, বিএম এর সাথে কানেক্ট করে নেব, তাইলে হয়ে যাবে। এটা একবার নেক্সট দিয়ে জাস্ট একটু ওয়েট করতে হবে, 1-2 মিনিট ওয়েট করতে, সে নিজে নিজে ঘুরবে, মানে খুঁজে বাইর করবে জিএনএস কোন জায়গায় আছে। এই যে 3080 পোর্টে জিএনএসটা আছে, এই কম্পিউটার ভিতরে চলতেছে, মানে ওই যে আমাদের যে টাস্ক ম্যানেজার আছে, এই টাস্ক ম্যানেজারের যে সার্ভিস আছে, এই সার্ভিসের ভিতরে আছে, এখানে আছে। সে মানে এই জিএনএস থেকে খুঁজে তারা পাবে, পাইলে অটোমেটিক্যালি রান হবে। আবার বলতেছে যে রানিং 2680 কেন 26 সেট, সে সবগুলো পোর্ট খুঁজবে, খুঁজে হচ্ছে ধরেন হচ্ছে আমাদেরকে এটা বাইর করে দেবে। টার্গেট ভিজিট রিফিউজ করছে, কারণ হচ্ছে না, এটা একটা অটোমেটিক দিয়ে আসে। অটোমেটিক সে আমি তো একটু আগে স্পেসিফিক করে দিছি না, ওই কারণে সে হচ্ছে ইয়ে করতেছে না, এটা নিয়ে নেবে, মানে এটা নিয়ে কোনো ভেজাল নাই। কিন্তু আমি বলতেছি যখন আমার পুরো অন্য ইউজাররা যেন কানেক্ট হতে পারে, তার জন্য হচ্ছে আমার জিএনএস এর আইপি আর আমাদের পিসির আইপি যেন সেম নেটওয়ার্ক থাকে, তাহলে হচ্ছে আমরা সবাই একসাথে ওই রাউটারে ঢুকতে পারবো, মানে জিএনএসটাতে ঢুকতে পারবো। আমাদের এই জায়গায় 21 জিবি না 200 জিবি, আমরা এখানে জিএনএসটা রাখছি না, মেইন ফাইলটা ডাবল ক্লিক করে ওপেন করলে হয়ে যাবে। এটা আনজিপ করা নেই, এই যে এটা নতুন, এটা আগেরগুলো বাদ দিয়ে দিই। জিএনএস 3.1 স্যার
লোকাল হোস্ট এক দুই তিন চার মানে আমার ল্যাপটপে কোনো ভেজাল না, আমার ফিজিতে কোনো ভেজাল নাই, কিন্তু মানে এই ফিজিগুলো তো অনেকজনে কাজ করে না, তখন এক একজনে এক এক রকম কনফিগার করে রাখে, তখন ভেজালটা হয়। এই ধরেন হচ্ছে আপনাদের এই জায়গায় যে অ্যাডাপ্টার দিছে না, এই যে কেএম হচ্ছে লুপব্যাক অ্যাডাপ্টার মাইক্রোসফটের নিজের। এটা নিচে কারণ হচ্ছে এটা জিএনএস এর সাথে এই অ্যাডাপ্টারের সাথে কানেক্ট করে ওই আমাদের হচ্ছে অটোমেশনটা কাজ শিখেছিল আর কি। কিন্তু আমরা কিন্তু অটোমেশন কিন্তু এই লুপব্যাক অ্যাডাপ্টার লাগে নাই, আমরা হচ্ছে ডাইরেক্ট এই পিসি দিয়ে ওই জিনিসটা করে নিয়েছিলাম। এটার একটা অ্যাডাপ্টার আমরা একটা হচ্ছে হোস্ট অনলি, একটা হচ্ছে নেট, আর একটা ব্রিজ করব ফিনিশ। এটা হচ্ছে হোস্ট অনলি থাক, এটা নেট থাক, এটা ব্রিজ থাক, ওকে স্টার্ট। এটা নতুন ইয়ে, এটা কেবিএমটা ঠিক করা গেল না, কেবিএমটা ঠিক করা গেল না। মানে কি 4 ঘন্টা সময় দিছি, এই আপনার কেবিএম কোর্সে তো ফার্স্ট ছিল কোর্সে আইপি ছিল, আইপি নিয়ে আসছি, তারপরে একদম একটা স্মুথ কাজ সব জিমেইল থেকে শিখছি। এই দেন নতুনটা নিছি না, সে কিন্তু এখন কাজ করছে। মানে ওই যে পুরাতনটা ধরেন হচ্ছে অনেকগুলো ক্লাস আছে না, এক এক সারা মনে করেন যে এক এক রকম কনফিগার করে নিছে, ওই এখন তার তো কনফিগার সে গুলাই গেছে। আর নতুন ইনপুট করলাম, এখন কিন্তু কোনো বেজার নেই। হ্যাঁ, টু তো আমার ল্যাপটপ আমি করছি। না, ওইটাতে টিকমার দিলে তো চালু হয় না, মানে আরো কিছু কমান্ড লিখতে হয়। মানে এটার এই যে এই জিএনএস3 এই যে শেল আছে না, শেল ওপেন করে আরো কিছু জিনিস লিখতে হয়, ওটা এডিট করতে হয়, ওটা একটু সময় লাগবে, মানে 10-15 মিনিট সময় লাগবে ওটা করতে। এটা থাক, তাহলে একটা যখন ওপেন হয়েছে একটাই থাক, 72। ওকে, না ওইটা তো আছে তো, আমাদেরও তো হবে। এই যে ওটাই তো হবে, এটাই তো মানে জিএনএস তো এইভাবেই সে কানেক্ট করে নিচ্ছে। দেখেন এই জায়গায় আপনি একবার সেটিং করে নেবেন, এই যে জায়গায় এই যে প্রিফারেন্সে আসা এখানে এই যে বিএম দেখছেন, এখানে টিকমার্ক দিবেন। টিকমার্ক করে আপনার যে বিএম এর ইয়েটা আছে, ফাইলটা আছে, ওই ফাইলটা আপনি এখান থেকে দেখাই দিবেন। আমি আগে হচ্ছে ভিএমআর অন করছি, তারপরে জেনেসিসে আসলে এটা অটো কানেক্ট হয়ে যায়, আর কোনো সময় লাগে না। ওটা যদি আপনি যদি মানে বেশি ভার্চুয়ালাইজেশন কাজ না করেন তাহলে সমস্যা নাই, তাহলে আপনি সুন্দর মতো করতে পারবেন। কিন্তু ভার্চুয়ালাইজেশন যখন বেশি চালাবেন, মানে উইন্ডোজ 10, লিনাক্স, এইটা সেটা অনেকগুলো চালাবেন, তখন ওই পোর্টগুলা ব্লক হয়ে যায়। তখন এই যে মানে অটোমেটিক দিয়ে রাখলে সে চালু হয় কিন্তু পাচ্ছে না। ওই কারণে আমি হচ্ছে ওইটা খুব কম করে দেখেন, এখন কিন্তু পাই যাবে, পাই গেছে, এর কোনো বেজালে নেই। এটা আমরা নিয়েছি না 3.1 ফিনিশ। এখন চালু হয়েছে না জায়গায়, একটু পরে পার্সেন্টেজ চলে আসছে। এখন আমরা হচ্ছে আমাদের এখন নতুন একটা প্রজেক্ট নিতে হবে। ওকে,
আমরা কি করছিলাম, আমরা মাইক্রোটিক যখন শিখতে গেছিলাম তখন কিন্তু এই যে VMware এর ভিতরে মাইক্রোটিক সেটআপ দিয়ে দিয়ে শিখছিলাম। এটাতে করলে কি হয়, মানে টপোলজিটা চোখে দেখা যায় না, মানে কোনটার সাথে কোনটা কানেক্ট করতেছেন, কোন পোর্টের সাথে কোন পোর্ট কানেক্ট করতেছেন চোখে দেখা যায় না। আর জিএনএস বা হচ্ছে ইবিএনজিতে যদি আপনি করেন তাহলে চোখে দেখা যাচ্ছে যে এই রাউটার থেকে এই রাউটারের সাথে আপনি কানেক্ট করছেন। তো আমরা দেখি GNS3 আপনি যত নেটওয়ার্কিং বা যত উপরে যাবেন তত বেশি GNS3 লাগবে। আমরা অ্যাপ্লায়েন্সগুলো একটু অ্যাড করে নিই। মানে জিএনএস আপনি ধরেন ইবিএনজি আছে, পিনেট আছে, GNS3 আছে, এই তিনটে সিমুলেটর যে কোনো একটাতে আপনি এক্সপার্ট হন তাইলেই হবে। তিনটা কাজ একটা জায়গায়। এখন যদি আপনি এক লাইন একটা শিখেন জিএনএস দিয়ে, আরেকটা শিখেন ইবিএনজি দিয়ে, আরেকটা শিখেন পিনেট দিয়ে, ওগুলোর ইন্টারফেসগুলো বুঝতেই আপনার 1 বছর সময় চলে যাবে। আমি একটা ওই যে আমি হচ্ছে পাল অল্টের হচ্ছে ট্রেনিং করতে গেছিলাম। হ্যাঁ, ওই স্যারে হচ্ছে আমার ইয়ে দিয়ে শিখাচ্ছে, ইবিএনজি দিয়ে শিখাচ্ছে। একই সিস্টেম, মানে জাস্ট এটা হচ্ছে সফটওয়্যার, ওইটা হচ্ছে ওয়েব ব্রাউজার। এটারও কিন্তু ওয়েব ব্রাউজার আছে, দেখেন GNS3 ওয়েব বেস, আর হচ্ছে ইবিএনজির ওয়েব বেস। এই যে এটা হচ্ছে ইবিএনজি। ইবিএনজির হচ্ছে এটা পুরোটা ওই ব্রাউজারে চলবে। মানে আমরা যেরকম জিএনএস এর ভিতরে টিপ দিয়ে, এটা হচ্ছে ব্রাউজারে আপনি ওর আইপিটা লিখলে, এই যে উপরে এখানে আইপিটা লিখলে ব্রাউজারে এটা চলে আসবে। এই পাশ দিয়েছে কি রাউটার মাউটারগুলো সব নিবেন। হ্যাঁ, আর যদি আমরা GNS3 এর ওয়েবটা দেখি, এই যে GNS3 ওয়েবটা হচ্ছে ওর মতোই সেম প্রসেস। এই যে এটা ব্রাউজারে চলবে, যে আমরা এখনো চালা যাবো আমাদের ব্রাউজারে চালানোর জন্য। এই যে এখানে লেখা আছে দেখেন, এই দেখেন ওয়েবসাইট লিখছে না, এই যে ওয়েব। আপনি শুধু কি করবেন, ওই যে আইপিটা আছে ওই আইপিটা এখানে লিখবেন, দেখছেন। এই যে একটা প্রজেক্ট নিলেন, এবার ড্যাশবোর্ড চলে এসছে, এখান থেকে রাউটার নেবেন। প্রথমত রাউটার অ্যাড করতে হবে। এখন এটা হচ্ছে কি বেসিকগুলো, ধরেন আপনি একটা সুইচ নিলেন, একটা পিসি নিলেন, একটা ক্লাউড নিলেন। হ্যাঁ, ধরুন বেসিকটা আমরা দেখাই আপাতত। হ্যাঁ, না VMware তো লাগবে, মানে জিএনএস এর ভিতরে, মানে এটা লাগবে না। এটা তো করার দরকার নেই ডিজাইন, আমরা যেটা ডিজাইন করি না এটা তো করা লাগবে না, কিন্তু আপনি ওয়েবে করতে হবে। কিন্তু আমার কাছে মানে এটা আমি ভালো করে বুঝছি বিধায় আমার কাছে এটা একটু ভালো লাগে। কিন্তু আমি যদি প্রথম থেকে আবার এটা শিখতাম তাহলে আবার এটা ভালো লাগতো। একই জিনিস দুটোটাই। এখানে আপনার এই যে কেবল কানেকশন টাইপ করি, কানেকশন টাইপ অ্যাড লিঙ্ক। হ্যাঁ, অ্যাড লিঙ্কে যায় একটা কেবল, দুইটা কেবল, এখানে আইসা একটা কেবল, দুইটা কেবল কানেক্ট হয়ে গেল। এই সবগুলা চালু করলেন, এটা ডাবল ক্লিক করলেন, স্টার্ট হয়েছে কনফিগার ক্লিয়ারে কনসোল কই, এই যে ওয়েব কনসোল, এই পিসি চালু হয়ে গেছে। আইপি ডিএসসিপি, সে এখন আমার একটা পিসি থেকে আইপি চলে আসবে, আইপি চলে আসছে। এখন সে আমি কি পিসি থেকে কি জিমেলে পিং করতে পারবো, শেষ। এখন আমার রাউটার মাউটার নিলে আমরা ওই রাউটিং টাউটিং সব কাজ আমরা করতে পারবো। এটা তো ওয়েব বেস। তো যে কোনো একটা ভালো করে বুঝলে হইলো, আর কিছু না। আচ্ছা, মাইক্রোটিকের এখানে এগুলো সব মাইক্রোটিক লোকালে সেট আপ দেওয়া আছে। আমরা একটা মাইক্রোটিক হচ্ছে কপি করে নিয়ে ভিএমএ চালাবো। এডিট, এখান থেকে মুভ করা যায় কিনা ভিএমএ, এটা যাবে না, তাহলে এটা বাদ, ক্যান্সেল, ইয়েস, ফাইল, ইনপুট, মাইক্রোটিক, ভিএম, নেক্সট, নেক্সট। মাইক্রোটিকের CSR কত ছিল
প্রথম রাউটারের যে 19 পরেরটাও পরিষ্কার আছে তাই মিলে গেছে যে পরেরটা আমি যে সেট করছি না সেগুলো তো হচ্ছে না তো একটা বক্স 27 আমরা কে জায়গায় ফাইলগুলো রাখছিলাম 7-18 এটার ভিতরে 7-18 নাই এটার ভিতরে নাই মানে আমার কাছে মাইক্রোটিক এই ইমেজ ফাইলগুলো লাগবে কারণ আমরা একটা ইমেজ ফাইল ডাউনলোড করে নিই মাইক্রোটিক 6.4917 এর ইমেজ দেরিয়া কই চুপে আসছে ওকে 19 ছিল না 17 ছিল 19 না 17 না তো 6 পয়েন্ট ইমেজ ফাইল ওই যে সেটটা ইমেজ কই এটা আর মাইক্রোটিকের প্যাকেজ আছে যদি কোনো সময় রাউটারে কোনো প্যাকেজ কম থাকে বা কমাইতে চান বাড়াইতে চান তখন প্যাকেজ ডাউনলোড করে ওই কাজ করা যায় মানে অপশন ভিতরের অপশনগুলো মানে উইনবক্স দিয়ে যখন একটা কাজ করবেন তখন ভিতরে অনেকগুলো অপশন কম বেশি থাকবে তখন ওগুলো প্যাকেজ আকারে ইনস্টল করে নিতে হয় ওটা আমরা দেখাই দেবো না একদম স্যার জিএনএস থ্রির ভিতরে উইনবক্স নেওয়া যাবে না উইনবক্স তো হচ্ছে আমার নিজের ফিজিতে চলবে না স্যার জিএনএস থ্রির ভিতরে আমি দেখলাম আমাদের একটা পিসি আকারে ওটা আছে না স্যার একটা আইপি দিয়ে দুইটা রাউটারে কানেকশন মানে পরের রাউটারটা কিভাবে কনফিগার করব দেখাচ্ছি না উইনবক্সটা তো একটা হোস্ট পিসিতে চলবে মানে একটা উইন্ডোজের ভিতরে চালাতে হবে উইনবক্সটা আর জিএনএস এর ভিতরে আপনি যদি পিসি অ্যাড করতে চান সেটা তো করা যাবে উইন্ডোজ 10 বা 11 লিনাক্স যেটা অ্যাড করতে হবে সেটা অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই ওটাই তো আমরা করি আপনার সার্ভার যখন শিখবেন যখন ডাটা সেন্টারে পুরো সব কাজ শিখতে যাবেন না আর বড় হইলে তখন আরো বড় কোর্স করলে কি হবে সবগুলো লাগবে আপনার একসাথে রাউটার লাগবে ফায়ারওয়াল লাগবে পিসি লাগবে তাহলে না টেস্ট করতে পারবেন যে আসলে আমার এই কাজটা হয়েছে কিনা তখন তো এই যে জিএনএস এর ভিতরেই আপনি ফায়ারওয়াল নেবেন রাউটার নেবেন সুইচ নেবেন পিসি নেবেন মানে হোস্ট পিসি নেবেন সব আলাদা আলাদা মানে এই জায়গায় ডিজাইন করবেন একটার সাথে কানেক্ট এবার হচ্ছে আপনি টেস্ট করবেন যে কাজ করে কিনা তো ওইটা পিসি কি হবে না সেটা আমরা দেখাই দেবো সমস্যা নেই আমার ল্যাপটপে সব ওইভাবে সেট আপ করাই আছে এই ইমেজ ফাইলটা দিয়ে আমরা এখন মানে আমরা মাইক্রোডিক অ্যাড করতেছি জিএনএস এটা তো পারেন না আইএসও ফাইল এখানে যদি মিসিং হয় যেটা আছে এটা ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন এরপর আমি ডাউনলোড করার পরে ওই ইমেজটা দেখাই দেবেন পয়েন্ট টু পয়েন্ট মিলতে হবে পয়েন্ট টু পয়েন্ট না মিললে কিন্তু সমস্যা এখন একটা মিলছে রেডি হয়েছে নেক্সট একটা হইলেই হইল আমার ঠিক না মানে যে কোনো বাসনে একটা হইলেই আমার কাজ শেষ এই যে এটা চলে আসছে এই একটা মাইক্রোটিক দেন আমার এখানে বিএম এর ভিতরে চলবে আমার এই বিএম এর ভিতরে চলতে হবে আমি সব বিএম এর ভিতরে কাজ করবো লোকাল ভিত্তিতে কিছু করবো না দুইটা মাইক্রোটিক নিলাম এখন এই দুইটা মাইক্রোটিক ধরেন যে ধরেন আইএসপি গুলো যারা ইউজ করে যারা বড় আইএসপি চালায় এটা দেখি রাউটার গুলো কিসে আছে রাউটার তো লোকাল আছে একটা রাউটার আমি সিসকো একটা রাউটার ইয়েতে নিব মানে বিএমএ নিব বিএম এর একটা সিসকো রাউটার লাগবে ইমেজ 72 নি নেক্সট ওকে এটা হচ্ছে বিএম নেক্সট এখানে দুটো পোর্ট নিলাম আচ্ছা সুইচ দিয়ে লাগাই দেবো না সমস্যা নেই
মানে একটা আইএসপি কীভাবে সেট আপ করে সেটার যে যে ডিভাইসগুলো লাগে সেই জিনিসটা আজকে দেখা দিচ্ছি পুরো। মানে এটা একটা ফুল একটা প্রজেক্ট হয়ে যাবে। মানে আপনার সিসকোর কাজও থাকলো, মাইক্রোডিকের কাজও থাকলো। হ্যাঁ, আপনার চাইলে আরও জুনিফারের কাজও অ্যাড করতে পারেন। জুনিফারে কিন্তু এদেরকে অ্যাড করা যায়। মানে মানে যারা ন্যাশনাল ওয়ার্ডের আইএসপি তারা তো হচ্ছে একটা মাইক্রোডিকের ভিতরে সব কাজ করে না। মানে ধরেন আপনি মাইক্রোডিকের ভিতরে কি আমরা নেট করা শিখছি, আমরা ফায়ারওয়ালের কাজ শিখছি, আমরা কিউর কাজ শিখছি, ঠিক না? এই তিনটে তো দেখছেন। আরো অনেক কাজ আছে, রাউটিং আছে, রাউটিং দেখা দিলাম, রাউটিং আছে। তো এখন কি হবে, এই যে 4-5টা জিনিস এক রাউটারে তারা করে না, নাহলে কি হবে লোড অনেক বেশি হয়ে যাবে। কিন্তু তাদের ইউজার কি হাজার হাজার, 10,000 20,000 ইউজার। তখন কি করে, তারা এক রাউটারে নেট করে, এক রাউটারে এসিএল করে, এক রাউটারে রাউটিং করে, এক রাউটারে কিউ করে। তাহলে কি হয়, রাউটারের কি হয়, প্রসেসর র্যাম কম খরচ হয় এবং ম্যানেজ করাটা সহজ। কারণ এক রাউটারের ভিতরে কি 1000 লাইন কমান্ড দেওয়া, এটার ভিতরে ভুল খুঁজে বের করার থেকে যদি 10টা লাইন থাকে তাহলে সেটা তাড়াতাড়ি হবে না আপনার। ওই কারণে করে সেপারেট মানে দুইটা কারণে করে। একটা হচ্ছে হার্ডওয়্যার লিমিটেশন আছে রাউটারের ইউজার অনুযায়ী, আর একটা হচ্ছে কনফিগারেশন লিমিটেশন। কমপ্লেক্স হয়ে যাবে, বেশি কাজ করলে কি হবে, কমপ্লেক্স হয়ে যাবে। কোন জায়গায় যে ভুল হয়েছে আমি তো খুঁজে পাচ্ছি না। আর যদি আপনি শুধু নেট করে রাখেন একটা রাউটারে, যেমন সিসকোতে নেট করলেন, তাহলে কয় লাইন আপনার দেখা লাগবে, 2 লাইন। মানে একটা দেখবেন ইন্টারফেসের ইনবাউন্ড আউটবাউন্ড আছে কিনা, আটা দেখলেন এসিএলটা ঠিকমতো ফরম্যাট করা আছে কিনা, তাই তো শেষ। আর ভেজাল হয় না, এই কারণে নেট আলাদা থাকে, কিউ আলাদা থাকে, ব্যান্ডউইথ আলাদা থাকে, মানে আলাদা আলাদা ভাব করে। আমরা এখন ওই কাজটাই করবো। সিসকো রাউটার 2টা লাইন নিচ্ছে আমরা। একটা নর্মাল একটা পিসি নিব, সুইচ নিলাম, একটা পিসি নিলাম, এই সব কিছু বিএমএ চলবে। তাহলে আপনি একজনের সাথে কানেক্ট, ধরুন আপনি মাঝে কি করলেন, একটা লাগাইলেন হচ্ছে লোকালে, মানে এই জায়গায় যে এখানে দেখেন আমার রাউটার কি, এই রাউটার লোকাল আছে কেন, ডিলিট করে না, বিএমটা করে লিখলাম এই যেটা। মানে মূলত আমার লোকালে কিছু চলতে পারবে না, মানে সবকিছু কি বিএমএ চলতে হবে। এইটা হচ্ছে মেইন উদ্দেশ্য সবগুলা। আচ্ছা, কেবল কানেক্ট করে তারপর চালু করবো, সবসময় কেবল কানেক্ট করে চালু করবেন। এটা একটা মানে ইয়ে আছে মাইক্রোটিকের, নাহলে সে আইপি পাবে না, পরে আপনার এই উইনবক্সে তারা আপনি খুঁজে পাবেন না। তাহলে হচ্ছে আমি কি করব, এখানে একটা সুইচ দিব, সুইচটা পড়ে গেছে ইয়াতে। আজকে একটা আইএসপি হয়ে যাবে, বুঝছেন। এইভাবে আমাদের যশোরের আইএসপি আমরা এভাবে কনফিগার করে রাখছি। মানে ইউজারের কি ইন্টারনেট যাওয়ার তার কোনো সুযোগ নেই। মানে এই জায়গায় আমাদের ওইখানে আর ডাবল ছিল আর কি, মানে এর জন্য একটা ছিল লাইন, এর জন্য একটা ছিল লাইন। তাহলে এই 2টা ফাইবার, এই দিক দিয়ে একটা ফাইবার, এই দিক দিয়ে একটা ফাইবার। মানে ফাইবার মূলত আমরা টানে দিয়েছি আন্ডারগ্রাউন্ড একটা, মানে মাটির নিচ দিয়ে একটা লাইন আনে দিচ্ছি টাওয়ারে, আর টানে দিয়েছি ওভারহেড, মানে রাস্তার উপর দিয়ে আনে দিয়েছি। হ্যাঁ, তখন আপনার এই নেট যাবে না। মানে আপনি হয়তো একটা কাটা দিতে পারে, 2টা তো একসাথে কাটবে না। যেগুলো আন্ডারগ্রাউন্ড থাকে, টাওয়ারে থাকে, ওগুলো কেউ কাটে না, ওগুলো তো চোখে দেখা যায় না। ওই যে আমাদের গ্যাসের লাইনের মতো, যদি কোনো কারণে বড় ধরনের রাস্তার কাজ টাজ করে তখন কাটা যেতে পারে। কিন্তু ওগুলোর জন্য আলাদা মনিটরিং টিম আছে, ওরা সবসময় ওইসব জায়গাতে যাওয়া আসা করে, যে দিক দিয়ে কেবল আছে, দেখে যে কোনো কাজ করে কিনা। তখন কাজ করতে গেলে তখন ওদেরকে বলে যে ভাই আমাদের তার আছে, আপনারা ওইভাবে কাজ করেন, তাহলে হয়ে গেল। আর অনেক সময় না দেখলে তো ওই যে রাস্তায় যেরকম জানেন না, ওই যে সরকারের লোক এসে সব তার কাটা শুরু করে দেয়, না বললেই, তখন তো ভেজাল হয়ে যায়। তাহলে কেবল কানেক্ট করে দিলাম সিসকো রাউটারের, এটাতে দিলাম, সুইচে দিলাম, এখান থেকে 1 নম্বরে দিলাম, এখান থেকে। আচ্ছা, এই জায়গায় একটা সমস্যা হবে আমাদের, মাইক্রোটিকের 1 নম্বর পোর্টটাতে অটোমেটিক ডিএসসিবি ক্লায়েন্ট করা আছে। আমাদের এই পিসিটাতে ঢুকতে হয়, তাহলে আমরা এই মানে মাইক্রোটিকটাতে কানেক্ট করার জন্য আমরা 1 নম্বরে ইয়ে করে দেব,
মানে আমরা হচ্ছে আমাদের এই পিসির নেট দিব, মানে এটা জাস্ট এই দুইটা কেবল এই দুইটা নেট নিচ্ছি হচ্ছে আমি জাস্ট মাইক্রোটিকে আমার এই পিসি থেকে যেন ঢুকতে পারি তার জন্য। ওকে, এটা 1 নম্বর বিডি ছিল না? হুম স্যার একটা ক্লাউডে দুটো মাইক্রোটিকে অ্যাড করা যাবে না? না, মানে এই জায়গায় তো অনেকগুলো পোর্ট আছে না, প্রতি পোর্টে একটা করে ইউজার কানেক্ট করতে পারবেন, আর নাহলে সুইচ লাগাই আপনি অনেকগুলো করতে পারবেন। স্যার আমি দেখলাম জিএনএস তে একটা পিসি আছে, সেটা হচ্ছে আমার উইনবক্স পিসি, সেটা দিয়ে স্যার পরবর্তীতে যে মাইক্রোটিকে আপডেট আছে সেখানে অ্যাড করে ভিতর থেকেই ইয়ে করছে। সেটা তো বললাম তো, এই জায়গায় আপনি একটা পিসি অ্যাড করতে পারবেন, ওই পিসিটা এই জায়গায় আনার পরে পিসিতে টিপ দিলে ওই পিসি চলে যাবে, ওই পিসি দিয়ে ওই বয়সে দিয়ে আপনি ঢুকলেন। কিন্তু আমরা ওইটার দরকার নেই, আমরা টেকনোলজিটা ওই ভিতরে বেশিতে উইনবক্স ব্যবহার হ্যাঁ ওটা অ্যাড করা যায়, ওটা কোনো সমস্যা নেই। কিন্তু ওইটা করলে কি হবে, আমার রিসোর্সটা বেশি খরচ হবে, মানে আমার কি হবে রিসোর্স বেশি খরচ, আমি তো কাজ তো একই, আমি তো আমার এই জায়গা থেকে আমি পাচ্ছি তারে, আমার তো ওইটা লাগবে না। ক্লাউড দিলে হয়ে যায়, কিন্তু ওটা আবার পিসি দিয়ে করে এবারে 2 নম্বর, দিয়ে দুইটাকে কানেক্ট করার জন্য সেটাই তো করতেছি। দেখেন তো দুইটা আছে না, এই যে একটা আইএসপি, এই আইএসপি থেকে এদেরকে এই দুইটা এই দুইটা মিলে কিন্তু একটা আইএসপি, ধরো যারা একটা ন্যাশনাল রাউটার আইএসপি হয় এদের কিন্তু একটা দুটো রাউটার থাকে না, এদেরকে 3-4টা কিন্তু রাউটার থাকে। প্রতিটা রাউটারের প্রতিটা আইএসপি থাকে যাবে। মানে আপনার গ্রাম মানে মহল্লা যে আইএসপি ওর একটাই রাউটার, আর যারা মনে করেন যে অনেক ইউজার নিয়ে কাজ করে তাদের 2-3টা করে রাউটার থাকে। আপনি দেখবেন অনেক সময় যে আপনি যে ধরেন আপনার লাইন নিছেন মাছদার, আপনি এক এলাকায় থাকেন, আপনার ফ্রেন্ড মাছদারের লাইন নিছে, সে আর এক এলাকা থাকে, দেখবেন যে আপনার নেট নেই তার নেট আছে, কারণ মাছদারেই ওই এলাকার জন্য আলাদা রাউটার দেওয়া, আলাদা কেবল দেওয়া, এই এলাকার জন্য আলাদা রাউটার দেওয়া, আলাদা কেবল দেওয়া। সে যদি সব এক জায়গায় করে, যদি একটাতে সমস্যা তাহলে সব ইউজার কিন্তু ডাউন। এই কারণে যারা বেশি ইউজার নিয়ে কাজ করে তারা বেশি বেশি রাউটার রাখে, ভাই আপনার এটা সমস্যা হচ্ছে, এটা সমস্যা হচ্ছে, আমরা এটা ঠিক করে দিচ্ছি। এই কারণে আমরা এই সিস্টেমটা করলাম। এবার হচ্ছে এখন এই ইউজার হচ্ছে কি ইন্টারনেট নেবে, কই গেল ক্লিয়ার, মাইক্রোটিকের বিএম লেখাটা কই, ওই যে উপরে কোনটা নিছি আমরা মাইক্রোটিক, ও এটা নিছিলাম এই না, এটা হচ্ছে কিন্তু আমি বললাম এটা কিন্তু বড় কনফিগারেশন, মানে বড় আইএসপি গুলো কনফিগার এইভাবে করে, মানে একটার পরে একটার সাথে একটা যেন কোনোভাবে ইউজারের যে নেট গেল এটা যেন কোনোভাবে না আয় বুঝে। মানে ডাটা সেন্টারে যারা কাজ করে ওরা কিন্তু আপনার ইউজারদের ইন্টারনেট ডাউন হওয়ার কোনো সুযোগে দেয় না, আপনি বুঝবেন না যে কখন ইন্টারনেট গেছে। যেরকম ফেসবুক, জীবনে শুনছেন ফেসবুক ডাউন হইতে, জীবনে কিন্তু ফেসবুক ডাউন হয় না, কারণ তাদের ওই যে সার্ভার আছে ওই সার্ভারের এগেইনস্টে এরকম হাজার হাজার রাউটার লাগায় রাখছে, 1000 ডাউন হলে কোনো সমস্যা নেই, তার একটা না একটা ডাটা সেন্টার থেকে আপনার ফেসবুক চলবেই, হয়তো একটু স্পিড কম বেশি হইতে পারে কিন্তু চলবেই, ওরা এত বেশি দিয়ে রাখছে। আপনার মানে এই সার্ভার এই পিসিতে আমি কি একটা সার্ভার রাখলাম, এটাতে সবাই ঢুকবে, যদি ইন্টারনেট লাইন আমি একটা লাগাই তাহলে এটা যদি কোনোভাবে ডাউন হয়ে যায় তাহলে কেউ ভাবে, আমি তাহলে নেটের লাইন লাগাবো কয়টা, 10টা, তাহলে 9টা ডাউন হইলেও কি একটা তো থাকবে। এটা হচ্ছে ডিপেন্ড করতেছে আপনি কাস্টমারের কিরকম সার্ভিসটা দিবেন, মানে যত বেশি সার্ভিস দিতে পারবেন ততই তো কাস্টমার আপনার কাছে থাকবে, ভাই আপনার নেট খায় না, কতক্ষণ পর আপনার দরকার আছে আপনার লাইন নেওয়ার, না আমার যে নেট চলে ওই আলাদা নেটে যায় না, 2 বছর থেকে কিছুই করা লাগে না, চলতেই আছে চলতে, আমি একবার এদেরকে কলও দেওয়া লাগে না, চলতেই আছে। তো কাস্টমার এদের কাছ থেকে কোনো নেট চেঞ্জ করবে না। মানে আপনার এই যে কাস্টমারের যে দরকারটা, একটা অফিস তার যদি 5 মিনিট নেট না থাকে তাহলে পরের মাসে আপনার কাছ থেকে লাইন নিবে, আমাদের কাজের সময় আপনার নেট নাই, কি দরকার, টাকা আমি দিচ্ছি তাহলে এর দিব, টাকা অন্য কোম্পানিকে দিব, আপনার দেওয়া দরকার কি? তাহলে আপনি যে এই ধরনের সাপোর্ট দিতে যাবেন তখন কি এই মাল্টিপল কানেকশন রাখতে হবে,
যে কাস্টমার কোনোভাবে যেন বলতে না পারে ভাই নেট নেই, সে আপনাকে নেট সাপোর্ট দেবে। কেমনে দিবে? এই কাজ তার, ঠিক না? তার যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আছে, তার কাজ হচ্ছে ডুয়েল মানে ডাবল ডাবল ব্যাকআপ রাখা, যেন কোনো কারণে একটা নষ্ট হয়ে গেলে কাস্টমার যেন আমার ফোন না দেয়। এই কারণে আমি এখন একটু, এটা তো কম, মানে আপনি আরো বড় করে সাজাইতে হয়। যখন বড় বেশি বেশি সার্ভিস থাকবে তখন আরো বেশি বেশি রাউটার সুইচ রাখা লাগবে। স্যার এটাও আসছে, ওইটাও আছে, তো ওই সিসকোর আবার কি কাজ ওই রাউটারে? ওটা মেইন রাউট, মানে মেইন লাইনটা আমার সিসকোতে আসবে। আচ্ছা হ্যাঁ, মেইনটা আমরা সিসকো থেকে ইন্টারনেটটা নিব। মানে আমি চাইলে কি করতে পারতাম, 1 2, মানে আমি চাইলে এই জায়গায় ক্লাউডটা বসাই দিয়ে এটুক দেখাই দিতে পারতাম আপনাদেরকে। আমি একটু বোঝানোর, নেটওয়ার্ক কিভাবে বড় হয় সেটা বোঝানোর জন্যই মূলত বেশি করে নিচ্ছি, আর কিছু না। এইটুকুই। তাহলে এটার 1 নম্বরে কারা রাখছি? এটা নিচ্ছি, এটাও নিচ্ছি, এটা নিচ্ছি, এটা নিচ্ছি। এবার হচ্ছে সিসকোতে এবার ইন্টারনেট দেবে, তাই না? 0 ওকে। এবার হচ্ছে রিসেট লেভেল, শো লেভেল একটু বড় করতে হবে, লেভেলগুলো একটু আবার অফ করতে হবে, মানে নাম দেখা যাচ্ছে না। এবার মোটামুটি দেখা যাচ্ছে না। এবার সব রে ওকে, খাইছে। এটা তো যে কেবিএম যে ফলস, ওই কারণে তো মাইক্রোটেকে চলতেছে না। এই যে এরর দিয়ে দিচ্ছে কেবিএম ট্রু। হ্যাঁ, মাইক্রোটেক ট্রু হওয়াই লাগবে, নাহলে তো হবে না। তাইলে হ্যাঁ ট্রু আছে, ট্রু না হলে মাইক্রোটেক অন হবে না বিএম এ। ওই লোকালে আছে, বুঝছেন? লোকালে মাইক্রোটেকটা চালু হয়েছে, কারণ আমি দেখি লোকাল দিয়ে কানেক্ট করে ফেলতে পারি কিনা। লোকালে মাইক্রোটেক আছে, লোকালে চলবে, বাট ওই কনফিগারেশনটা ইয়ে করতে পারলে। ওটার লেখে তখন করতে করতে ক্লাস শেষ হয়ে যাবে। আইপি অ্যাড্রেস প্রিন্ট, ওকে। আমি দেখলাম শুধু আইপি টিভি সব পাই কিনা। এই যে উইনবক্স এখন এই লোকালটাতে আমরা লগ ইন করতে পারবো, চলে আসছে, দেখছেন? তাহলে জাস্ট আমরা কি করবো, এই মাইক্রোটিকগুলো ফালাই দেব। লোকাল এগুলো তো রাখা যাবে না। এটা নিচে কোনটা, এটা না, 2টা। তাহলে লোকাল যদি চলে তাহলে আমরা কানেকশন কমাইনি, বিএম নিতে নিতে অভ্যাস হয়ে গেছে। এটাতে থাক, এটাতে থাক, এই পিসি এটাতে থাক। আচ্ছা, সিসকোর এটা সিসকো নিলাম। আচ্ছা, সিসকোতে একটা ক্লাউড দিতে হবে না? ফার্স্ট সিরিয়াল, ওকে।
এই সিসকো থেকে ইন্টারনেট আসে মাইক্রোডিকে লাগবে। এটা ল্যান মানে এটা ওই আমরা এই মাইক্রোডিক থেকে যে ক্লাউডে যেটা কানেক্ট করতেছে এটা করতেছি শুধু উইনবক্সে ঢুকার জন্য। এটা কিন্তু মাথা রাখা লাগবে না, নইলে কিন্তু সারাদিন টানাটানি করলেও কিন্তু উইনবক্সে আর লগ ইন হবে না। হ্যাঁ এটা হচ্ছে এটা আপনার রাখতে হবে সেপারেট জিনিস। আর এখান থেকে 3 নম্বর পোর্টটা ওকে ওকে এক আমরা সাজা নিলাম, এই সব হয়েছে। জাস্ট স্টার্ট রিসেট ভিউ পোর্ট কানেক্ট হয়েছে। এবার ফার্স্ট আমরা সিসকোতে চলে যাই। সিসকোর হচ্ছে ইন্টারফেস ফার্স্ট 0/0 আইপি অ্যাড্রেস ডিএসসিপি নো শাটডাউন আইপি নেট আউটসাইড এক্সিট ইন্টারফেস ফার্স্ট 0/1 আইপি অ্যাড্রেস 192.168.100.1 255.255.255.0 নো শাটডাউন আইপি নেট ইনসাইড এক্সিট 100 দিছে আইপি ডিএসসিপি পোল নেটওয়ার্ক 192.168.100.0 ডিফল্ট রাউটার 192.168.101 DNS 8.8.8.8 int ping 8.8.8 হবে স্ট্যাটিক ভাবে মাইক্রোডিকে লিখতে হবে আর কি, মানে আপনি সিসকো থেকে যে জায়গায় দিবেন সে থেকে স্ট্যাটিক ভাবে লিখতে হবে। হয়েছে নেট আসছে সিসকোতে কেমনে বুঝছেন? ঠিক আছে, মানে 100% হলে আমাদের হয়ে যাচ্ছে। মানে সিসকোতে আমার নেট আসছে, আমরা সিসকোতে কি করলাম দেখেন, সিসকোতে করলাম হচ্ছে একটা ডিএসসিপি সার্ভার করলাম যে ইউজারগুলো অটোমেটিক্যালি পাবে। আর এটা ছিল হচ্ছে আউট ইন্টারফেস, এটা হচ্ছে ইন ইন্টারফেস। এবার তাহলে আমাদের লাগবে হচ্ছে কনফিগার অ্যাক্সেস লিস্ট 1 পারমিট আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট 1 ইন্টারফেস ফার্স্ট 0/0 ওভারলোড। এবার আমার নেটও করা শেষ সিসকোতে। এবার আমরা এই মাইক্রোডিকে ঢুকবো। হ্যাঁ ক্লায়েন্ট করা আছে। হ্যাঁ হ্যাঁ অনেকবার করা যাবে, যত পোর্ট ততবার করা যাবে, যত পোর্ট ততবার করা যাবে। হ্যাঁ এটা ইথার 0/1 আমরা এখানে 160 এটা 160, তাহলে আমরা এটাতে কানেক্ট করবো হচ্ছে 1। আমার ইচ্ছা লগ ইন হয়ে যাও। হ্যাঁ লগ ইন হয়েছে, সমস্যা নেই, ডাউনলোড লেখা আসলে লগ ইন। তারপরে এটা একটা আমাদের মেইন রাউটার, ঠিক না? এটা আমরা এটার নাম রাখতে পারি হচ্ছে মেইন আইএসপি। মানে এখানে আমি আরো মানে একটা সিসকো থেকে নেট আনলাম, আরো আনতে পারি, বা আরো ব্রাঞ্চের সাথে যদি কানেক্ট করতে চাই তাহলে আরো রাউটার নিয়ে কানেক্ট করতে পারি, কোনো সমস্যা নেই। এবার এটার থেকে আমার কি, এটা আমরা হচ্ছে আমার যে লোকাল আইএসপি, এটাতে আমরা লোকাল আইএসপি লিখে রাখলাম। এখানে হচ্ছে লোকাল ইউজারগুলো এই জায়গায়, ঠিক না? এটা লোকাল ইউজার, মানে এটা একবার কোর রাউটার, মানে আমি যার কাছ থেকে নেট নিছি
সাপোজ আপনার আইএসপি ব্যবসা করবেন, আপনি কি এখন জোনাল করবেন না ডিভিশন করবেন না ন্যাশনাল করবেন, ক্যাটাগরি আছে না আইএসপি ব্যবসা করতে এই জিনিস বুঝবেন। যে ন্যাশনাল তার মানে কি সে সারা 64 জেলায় নেট দিতে পারবে। তাহলে 64 জেলার লাগে কি একটা রাউটারে হবে? হবে না, ভাগ করে নিতে হবে। এই কারণে আমরা রাখলাম যে আমি লোকালে একজনকে দিলাম, মানে আপনি রিসেলার নিলেন আমার কাছ থেকে, তাহলে আপনার লাগে একটা রাউটার রাখলাম, ওই আবার রিসেলার নিলে ওর জন্য আলাদা। হ্যাঁ, বিষয়টা এরকম ভাবে বুঝলে হবে। আর এর ইন্টারনেটটা ধরেন এটা হচ্ছে বিডিসিএল রাউটার, বা ধরেন হচ্ছে এটাকে আপনি এটা আপনি ধরেন হচ্ছে হ্যাঁ এটা আপনি ধরা হচ্ছে আপনার আইআইজি, অথবা আপনি এনটিটিএন, যে কোনো একটা কোম্পানির কাছ থেকে আপনি কি লিঙ্ক নিছেন, নেট নিছেন। হ্যাঁ, এই ক্লাসের দিকে মনোযোগ দেন, ঘুমান কেন? পুলিশের লোক সকাল 5টা বাজে ওরা ডিউটি করে, ওই কারণে ওরা ওদেরকে মানুষ সম্মান করে। হ্যাঁ, আপনি যদি 9টা বাজে ঘুমান তাহলে হবে? দুপুরে যদি ঘুমান তাহলে আপনার ব্রেন স্লো হয়ে যাবে, বুঝেন? দুপুরে ঘুমালে কি হবে? স্লো হয়ে যাবে। মানে একটা নিয়ম আছে জাপান চায়নাদের, সূর্য যতক্ষণ থাকে তারা ততক্ষণ ঘুমায় না। কর্মক্ষম লোকের জন্য আর কি, শিশুদের জন্য এটা অ্যাপ্লাই হবে না। মানে যারা শিশু কারা? যাদের বয়স 10-12 বছরের ভিতরে, ওরা শিশু আর কি। তাইলে মানে আপনার যখন কর্মক্ষম হয়ে যাবেন আপনি, তখন সূর্য থাকা পর্যন্ত আপনি ঘুমাবেন না। ঘুমাইলেই আপনার মানে অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে, ব্রেন স্লো হয়ে যাবে। ব্রেনটা আপনার যেমনি ইউজ করবেন সে সেমনি কিন্তু কাজ করবে। বিজ্ঞানিকরা মহাকাশে যায় 2-3 মাস একটানা কাজ করে না, ওদেরও কি ঘুমায়? ওদের ব্রেনটা কিন্তু ওইভাবেই মেডিসিন দিয়ে চালায়। ওকে মরে গেছে? মরে যায় না। তাহলে আপনি কিন্তু 2-1 দিন না ঘুমালে কিছু হবে? কিছু হবে না। তো আপনার ব্রেনটা আপনি ওইভাবে রাখতে হবে, নাহলে আপনি অলস হয়ে যাবেন, আপনার কোনো কাজে অ্যাক্টিভ হবে না। এই কারণে সবাই কিন্তু বিসিএস ক্যাডার হইতে পারে না। বিসিএস ক্যাডার কারা হইতে পারে? তাদের মনোযোগটা স্থির থাকে, যে আমি এখন পড়তে পারছি মানে পড়তেই পারছি, পৃথিবী ধ্বংস হয়ে যায়, কোনো সমস্যা নেই। ওই কারণে ওদেরকে মানে নেয় কারা 4 পায়, যাদের ওই সারা যেটা বলছে, সারা বলছে 1 লাইন, সে 2 লাইন মুখস্থ করে নিস, ওরা মূলত হচ্ছে 4 পায়। আর যারা সারা 1 লাইন বলছে, 1 লাইনের ভিতরে যদি 10 ওয়ার্ড থাকে, তার মনে থাকে 2 ওয়ার্ড, ওই পায় হচ্ছে 2 পয়েন্ট। বুঝতে বুঝছেন? আপনি আপনারা কত সজাগ রাখবেন এটা কিন্তু আপনার মনোযোগের উপর, মানে অ্যাটেনশন বলে না, ওই কাজটা শিখার সময় আমি মনোযোগ দিচ্ছি কিনা, এটার উপর আমি আসে কিনা। আর এটার উপর না থাকে যদি আপনি অন্য চিন্তা করার অবশ্যই আপনি ঘুমাই যাবেন। এই মানে আপনি এটা ট্রেনিং করতে আসছেন সেটা আলাদা বিষয়। আপনি চাকরি দিতে যাবেন, করতে পারবেন? করতে পারবেন না। মানে এটা আসলে হয় না, এই কারণে ঘুমানো যাবে না। আমি দুপুরে কখনোই ঘুমাই না। আচ্ছা, আমরা একটা রাউটারে কানেক্ট হইলাম, কোনটাতে? মেইনটাতে, ঠিক আছে? তাহলে মেইনের কনফিগারেশনটা করি। মানে মূলত আমরা এখন ট্রেনিংয়ে কি করতেছি, পুরো একটা ডাটা সেন্টার রিলেটেড যতগুলো রাউটার আছে ফিসে সব আমি নিজেই করতেছি। আর আপনি যখন একটা কোম্পানি চাকরি করবেন তখন আপনারটা শুধু করবেন আপনি। এখন আমি কি করতেছি, ওই আপলিঙ্ক, ডাউনলিঙ্ক, ইউজার সবাইটা করতেছি। মানে কোর রাউটারও আমি কনফিগার করি, ডিস্ট্রিবিউশনও আমি করি, ইউজার ইন্টারটাও আমি করি। মানে আমরা ট্রেনিংয়ে আমরা টিপি লিঙ্ক কনফিগার করতে পারি না? তো টিপি লিঙ্কও পারি। আমরা ফিজিতে নেট দিলাম কি হবে সেটাও আমরা পারি। এই যে কেবল দিয়ে নেট দিলাম, আমরা আমাদের এই নেট অ্যাডস করতে হবে মাইক্রোডিক থেকে, ওইটাও আমরা নিজেরা করতেছি। ওর নেট কার কাছ থেকে আসছে সেটাও আমরা নিজেরাই করতেছি। 3টা স্টেপের কাজ কিন্তু আমি নিজেই করতেছি। আপনি চাকরি করলে কিন্তু একটা বাগে পাবেন, মানে একটাতে বলবো যে কনফিগার করেন, এই হচ্ছে বিষয়। তাহলে আমার হচ্ছে এখানে এই লোকালের সাথে আমাদের কানেক্ট হচ্ছে ক্লায়েন্ট। এই মাউসটা একটু সমস্যা আছে, 1 নম্বর ইন্টারফেস। তাহলে সিসকোর সাথে কানেক্ট হচ্ছে 2 নম্বর ইন্টারফেস। আর হচ্ছে আমার নিচের মাইক্রোডিকের সাথে 3 নম্বর ইন্টারফেস। তাহলে এটা হচ্ছে সিসকো। হ্যাঁ, এটার পাশে আমরা একটু নিজেরা বোঝার জন্য সিসকো লিখে রাখি। এটার পাশে আমরা লোকাল আইএসপিটা লিখে রাখি, মানে বোঝার সুবিধাটা, তাই না?
আর এটা হচ্ছে আমার নিজের জন্য, মানে আমি হোস্ট পিসির জন্য মাইক্রোডি কানেক্ট হওয়া জানি। মূলত আমরা কাজ করবো কোনটাতে, এটাতে আর এটাতে। তাহলে হচ্ছে আমরা সিসকো দেখে এখন নেট নিয়ে আসবো +2, ওকে। ওই সিসকোতে আমি আইপি দিয়েছিলাম হচ্ছে 192.168.100 আইপি। এখন সব ঠিক থাকলে চলে আসবে, দেখেন চলে আসছে না 100 আইপি। এখন হচ্ছে আমার কাজ হচ্ছে কি ল্যান্ড সাইডের জন্য, মানে আমার যে লোকাল আইএসপির জন্য একটা নতুন করে আইপি বসাতে পারেন নিজের মন মতো করে 172, 16, 20, 1, 24। হ্যাঁ, এটা কততে লোকাল আইএসপি, ওকে। এর কি করতে হবে, ও কিভাবে পাবে, ওরা যদি স্ট্যাটিক দেন স্ট্যাটিক দিতে পারেন, ডিএসসিপি দিলেও ডিএসসিপি দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। তো ডিএসসিপি দিলে আমরা 3 নম্বরে ডিএসসিপিটা করে দিলাম, নেক্সট নেক্সট করে ডিএসসিপি সার্ভারটা রেডি করে দিলাম। এরপরে অপশন আছে আমাদের কি নেট করে রাখতে হবে না, ওকে শেষ। এখন এই জায়গায় নেটের এক লাইন বেশি করতে হবে। হ্যাঁ, এখন তো আমার ডুয়েল না, এই কারণে আমার হচ্ছে কি আমার হচ্ছে এই মানে আউটবাউন্ড ইন্টারফেস যেটা হবে সেটা আমি দেখাই দেব। কোনটা, সিসকো। আউটবাউন্ড কি হবে, সিসকো দিয়ে যাবে, ওকে। ভিতরে ওটার কাজ অন্যটা, যখন আপনি চেঞ্জ করবেন, মানে এই যে সোর্স না, এই যে এখানে কয়টা অপশন দেখছেন না, এগুলো যখন অ্যাডভান্স রাউটিং শিখবেন তখন এই জিনিসগুলো লাগবে। এটাকে বলা হয় সোর্স নেট, ওটা আমাদের ক্লাসের ভিতরে লেখা ছিল, সোর্স নেট, ডেস্টিনেশন নেট, মাস্ক করা, নেট করা। তখন আর কি যখন আউটবাউন্ড চেঞ্জ করবেন তখন আউটবাউন্ড দিলেই মূলত আপনার ইন্টারফেসটার কাজ হবে, তার কাজ হবে না। মানে এখানে অনেকগুলো অপশন আছে, এক এক মানে ব্যাচে, মানে এক এক কোর্সে এক এক রকম জিনিস, টপিক এক কাজে এক একটা লাগে। মাউসটা দিয়ে আমি টিপলে ডাইনামে যায়, মাউসের ভিতরে ময়লা জমে গেছে। তাইলে এবার হচ্ছে উপরে আইএসপির কাজ শেষ, এখন হচ্ছে এর আইএসপির কাজ। এর দেখবো এটা কি লেখা আছে, অ্যাডমিন পাসওয়ার্ড নাই, নো, এবার নতুন পাসওয়ার্ড 11 আমি দিয়ে দিলাম, আইপি অ্যাড্রেস প্রিন্ট, প্রিন্ট। এই আইপি কত পাইছে, লোকাল আইএসপি কত 172। রে আরো বেশি ডিস্টার্ব করছে। লোকাল আইএসপি হচ্ছে কি নিউ ইনবক্স 72, কত 62। এই যে দেখ এখানে একটা নাম আসে না, আমরা এটা সিস্টেম থেকে সিস্টেমের এই সবগুলো কাজ দেখে নেবেন, এটা হচ্ছে জাস্ট ম্যানেজমেন্টের জন্য। হ্যাঁ, মানে আমরা যারা সিসকো হোস্ট নেমে যে আইডেন্টিফাই, এখানে আমি লিখে দিলাম হচ্ছে মেইন আইএসপি। এরপর উইনবক্সে আসলে এই যে আমরা এটা রিপ্লেস দিই, দেখবেন ওটার পাশে মেইন আইএসপি লেখা আসবে, দেখছেন। তাহলে এটা হচ্ছে আমাকে লোকাল আইএসপি। তাহলে এটাতে আবার এই ম্যাকে ক্লিক করে আগে ওই অ্যাডমিন পাসওয়ার্ড 1 দিয়ে কানেক্ট করে নেবেন, ওকে। এখন এর কিন্তু ইন্টারনেট নাই, এর কিন্তু ইন্টারনেট নাই, আছে ও না, এর তো ইন্টারনেট আমার লোকাল থেকে চলে আসছে। এখন চিন্তা করছো মাইক্রোডি কি কাজ করতেছে, এর তো আমি পারমিশনের দিনে সে নেট কাজ করে। আচ্ছা যাই হোক, এটারে আমরা এটা অফ করে দিলে আমরা ঢুকতে পারবো না, ঠিক না। তাহলে হচ্ছে আমার এখন মেইন আইএসপি থেকে ইন্টারনেট নিতে হবে। মেইন আইএসপি ডিজাইন কি ছিল, ইথার 1, তার মানে 2 নম্বর পোর্ট, 2 নম্বর। এটা তো আমার হচ্ছে ক্লাউড হোস্ট পিসি, ঠিক না। আর এটা হচ্ছে মেইন আইএসপি, এটা হচ্ছে
3 নম্বরটা হচ্ছে ল্যান। শেষ। এটাতে আমরা এখন আইপি অটোমেটিকও নিতে পারি, স্ট্যাটিকও নিতে পারি। যদি উপরেরটা আমার কনফিগার ঠিক থাকে তাহলে এই জায়গায় কিন্তু আইপি চলে আসবে। কোনো কারণে যদি ভুল হয়, হ্যাঁ ডিএসসিবি ক্লায়েন্ট হচ্ছে আপনি অটোমেটিক আইপি নেবেন, মানে আমাদের এই পিসি চালু হলে অটোমেটিক আইপি হয় না, ওইটা আর কি। না আমার এই রাউটার ডিএসসিবি সার্ভার করছি, এই কোন পোর্ট করছি 2 নম্বরে, তাহলে এই 2 নম্বরের সাথে যে ইউজারটা কানেক্ট হবে বা যে রাউটারটা কানেক্ট হবে সেটা ক্লায়েন্ট হবে, আমি সার্ভার। হ্যাঁ সেও আবার আরেকজনের জন্য সার্ভার হবে, মানে সে নিজে একবার ক্লায়েন্ট হয়, রিসিভ করে, সেন্ডার রিসিভ, এভাবে যদি বুঝতে মন চায় এটা রাখতে পারেন। ক্লায়েন্ট এমন কখন যখন আপ লিঙ্কের লগে কানেক্ট হবে, আর সার্ভার এমন কখন যখন আপনি ইউজারকে দিবেন। কনসেপ্টটা বুঝছে, মানে আপনার এই ল্যান এই পিসি গুলাতে দিবেন কি এটাকে ক্লায়েন্ট, তাহলে এটা হচ্ছে ইন্ড ইউজার, মানে এদের জন্য আপনি একটা সার্ভার বানাবেন, এরা অটোমেটিক্যালি আইপি পাবে। আপনি আবার আপনার রাউটারটাকে আরেকজনের জন্য আপনি ক্লায়েন্ট না, তখন আপনি অটোমেটিক আইপি পাবেন। এই তাহলে আমাদের এই যে এখন একটা লোকালের আইপি চলে আসলো, এবার হচ্ছে আইপি। এবার আমার যে এখন এও তো আমার লোকাল, এর কি স্ট্যাটিক হবে না অটোমেটিক হবে, তাহলে সেটা আমাদের কনফিগার করতে হবে। তো 2 নম্বর, তার মানে 3 নম্বর পোর্ট ডিএসসিবি সার্ভার, ওর জন্য তো একটা আইপি অ্যাড্রেস দিতে হবে প্রথমে, ঠিক না? লোকালের জন্য একটা আইপি 192.20.1, এই 3 নম্বর পোর্ট। পোর্টগুলো বোঝা লাগবে কিন্তু কখন কোন পোর্ট আমরা সিলেক্ট করে। এবার ডিএসসিবি সার্ভার 3 নম্বর পোর্ট। আইপি যদি ওইখানে না দেন তাহলে কিন্তু এখানে কোনো আইপি দেখাবে না। নেক্সট 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 ফিনিশ করে দেবেন। এখানে লিস্ট টাইম আছে, ধরেন অনেক সময় লিস্ট টাইম তো বুঝেন, মানে আপনার এই পিসি যে আইপিটা পাবে, এই আইপিটা এই রাউটার কতক্ষণ মনে রাখবে। আপনি চিন্তা করলেন যে আমার এই পিসির আইপি যেন চেঞ্জ না হয়, তাহলে আপনার রাউটারে কি করলেন, এই পাশে 10 দিন লিখে দিলেন, তাহলে কি হইলো, এই দেখেন এখানে 10 দিন মানে 10 ডেজ, মানে যা মন চায় 365 লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এই রাউটার কি করবে, তার এই লিজের ভিতরে ওর আইপিটা এক ক্যাপচার করে রেখে দিবে। আবার এই রাউটার যদি কোনো কারণে অফ হয়ে যায় তাহলে কিন্তু সে ভুলে যাবে, ওটার এক সমস্যা আছে। আমরা যদি রিস্টার্ট তো নিতেই পারে, তো আমরা কি করি, আইপি যখন পায় তখন রাইট বাটন ক্লিক করে স্ট্যাটিক করে নিই, ওটা আমরা দেখাবো একটু পরে। বা আমরা এটা তো দেখাতে পারি, যে উপরে যে মেইন আইপি ছিল না, তার এখানে ডিএসসিবি সার্ভার করে আমার মাইক্রোডিক্টের আইপি আছে না, রাইট বাটন এটা দেখেন, ডি মানে ডাইনামিক। আমার এই রাউটারটা যদি কোনো কারণে অফ হয়ে যায় তাহলে সে সেদিন ভুলে যাবে, তাহলে আমি কি করবো, রাইট বাটন ক্লিক করে স্ট্যাটিক, এই যে অ্যাড করে কি রে, এই যে মেক স্ট্যাটিক, দেখছেন মানে এক এক ভার্সনে এক এক জায়গায় থাকে, অনেক সময় এই জায়গা পাবেন, এই জায়গা হবে, মেক স্ট্যাটিক ক্লিক করে দেবেন, ডিটা চলে গেছে। এখন এই রাউটার যদি অন অফ করি তাও কিন্তু এটা থাকবে, ওই পিসির ম্যাক এটা হইলেই তারা এই আইপি দিয়ে দিবে অটোমেটিক। আর কোনো ওই যে লিস্ট টাইম আর সে আর কাউন্ট করবে না, লিস্ট টাইমটা কি আর কাউন্ট করবে না। এটা হচ্ছে মানে ফিক্সড, কাটে গেল, ফিক্সড করার জন্য। আচ্ছা আমরা এটাতে ডিএসসিবি করে নেই। আপনার ইউজার ইন্টারনেট পাবে, কিন্তু আপনি জাস্ট মাইক্রোটিকে ঢুকতে পারবেন না, এই আর কি। না, কারণ আমরা মাইক্রোটিকে ঢুকছি কোন আইপি দিয়ে, আমার নিজের লোকাল পিসির আইপির সাথে ম্যাচ করে না, মানে আমি যদি এই পোর্ট দিয়েই কিন্তু এই মাইক্রোটিকে আমি ঢুকছি উইনবক্স দিয়ে। আর নাহলে আপনাকে যে কমান্ড লাইনে কাজ করতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। আমরা কি যে কোনো পাবলিক আইপি পাঠাইছি নাকি, এগুলো এই সব আইপি সব লোকাল আইপি। পাবলিক আইপি যদি হইতো তাহলে আপনি তো পৃথিবীতে কোনো জায়গাতে ঢুকতে পারতেন উইনবক্স দিয়ে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা তো করতেছি সব লোকাল আইপি দিয়েই কানেকশন করতেছি, এই কারণে।
এখন এই ইউজার আইপি হবে, ডাবল ক্লিক করে আইপি ডিএসসিপি পাই গেছে। কত 192 168 20 আইপি আমরা দিচ্ছি, এই 20 আইপি সে পাইছে। স্যার লাস্টের দিকে আসে কেন 254 এটা অ্যালগরিদম মানে সিসকোর হচ্ছে প্রথম থেকে আসে, মাইক্রোডিকোর হচ্ছে শেষের থেকে আসে, জুনিপারও শেষের থেকে আসে, মানে এক একজনের এক এক রকম। কিন্তু আপনি চাইলে আপনার চেঞ্জ করতে পারেন, মানে আপনার যদি মন চায় যে আমার রেঞ্জটা অন্য দিক থেকে শুরু হবে, মানে মাইক্রোডিক কিন্তু পিস থেকে শুরু হবে, এটা কিছু করার নেই। এটা মাইক্রোডিকের এই ডিএসসিপি সার্ভার যে সিস্টেমটা তৈরি করছে আইপি পাওয়ার জন্য রিসিভ ডিসকভারের সাথে, ওইটা লাস্ট থেকে ধরে। আপনার চাইলে কি করতে পারেন, এখান থেকে আইপি থেকে পোল আছে, এই পোলে কি লেখা আছে, এই যে লাস্ট টাইমে 254, আপনি এটা কমায় বাড়াই দিতে পারেন, কিন্তু সেটা এই পিছন থেকেই নিবে, এটা তার সূত্র। আর সিসকো প্রথম থেকেই নেয়। আর আপনি তাহলে আবার আইপি অ্যাড্রেস গুলো এখানেও বাইন্ড করে নিতে পারেন, হ্যাঁ, যে আমার এই ইউজার এই আইপিটাই পাবে, এই পোল থেকেই পাবে, এটাও আপনি এখানে নতুন নতুন পোল বানায় ডিএসসিপি তে দিতে পারেন বা অ্যাড্রেসে দিতে পারেন। আচ্ছা, এখন কি আমার এর কিন্তু এখনো ইন্টারনেট আসে নাই, এটা কন্টিনিউয়াস চলুক, আমরা এখান থেকে কাজ করি। এর তো নেট আছে, তাহলে এতে নেট করে নি, তাই না? আইপি থেকে ফায়ারওয়াল প্লাস এখন হচ্ছে ইন্টারফেস, মেইন আইএসপি, অ্যাকশন, মাস্করাইট, ওকে। যদি মোটামুটি সব ঠিক থাকে তাইলে ইন্টারনেটে চলে আসবে। কোনো এক জায়গায় কমপ্লিট হয়ে গেছে না? কোন জায়গায় বেলালটা হইলো আমরা একটু দেখি। জায়গায় আমরা দিছি হচ্ছে 72 23, এই জায়গায় দিছি 16। এই ডিএসসিপি সার্ভারটা এটা উপরের রাউটার থেকে আসছে, এটা ল্যান, এটার সাথে ম্যাচ করে নাই, এটা ঠিক আছে। তাহলে হচ্ছে এটা মাস্করাইটটা যদি আমরা স্পেসিফিক করে দিই, নিউ টার্মিনাল টেস্ট রাউট 8.8.8.8 টুলস থেকে আমাদের এখন বাইর করতে হবে যে আমার এই মাইক্রোটিকে কোন পোর্ট দিয়ে ইন্টারনেটটা চলে। আমার ল্যান্ড পোর্ট দিয়ে, তাহলে ওই ইনবক্সে যাইতে হবে একটু, মেইনের অ্যাড্রেস, মেইনের ফায়ারওয়াল, সিসকো ছিল কোনটা, এটা, ওকে, নেট, ওকে। রাউটিং কই করব? এই যে রাউটিং, আমার আইপি রাউটে কোনো কাজ নাই, আইপি রাউটের কোনো কাজ নেই। স্টার্ট এখনো 72 আছে।
হোস্ট আইডিটা ডিএসসিপি করে দিলে অটোমেটিক্যালি রাউটের ভিতরে অ্যাড হয়ে যায়, এখানে কিছু করা লাগে না। যদি আপনি স্ট্যাটিক করেন তখন করা লাগবে। আমরা দুইটাই ডিএসসিপি ক্লায়েন্ট, তো ওই কারণেই হচ্ছে কস্টিংটা নিচ্ছে না। আমরা একটা কাজ করতে পারি, ক্লায়েন্টের এখানে আইপি থেকে অ্যাড্রেস, আমার হচ্ছে ইউজার, এটা ল্যান, মাইক্রোডি কোনটা, এটা সিসকো, নেট হবে এটাতে, ডেস্টিনেশন পুরো 24 ফ্রুটস নেট। ওকে ওকে, এই মাইক্রোটিক, এটা হচ্ছে মেইন আইস। দুইটা দুই রকম হয়ে গেল, এটা বাদ। এটা হচ্ছে আমার লোকাল, এটা হচ্ছে মেইনটাতে ঠিক করতে হবে। মেইনটার হচ্ছে সিসকো, হচ্ছে এটা মাস্করাইট, সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস। ওকে, এটা রাখলাম, এটাতে পিং দিলাম, টাইম আউট, একটু সিসকো, এর অ্যাড্রেস কত, সোর্স অ্যাড্রেস হচ্ছে কি করলাম, এটা হচ্ছে 72, সোর্স ডেস্টিনেশন অ্যাড্রেস বলিস 172.16.2.0/24। এবার ডিএসসিপি ক্লায়েন্ট, এটা হচ্ছে fair use DNS NTP distance to is no IP থেকে রাউট, এবার রাউট হচ্ছে সিসকোতে আছে, রাউট আছে সিসকোতে আছে। ওকে, tools, route, ঠিক আছে, সিসকো দিয়ে যাচ্ছে, মেইন আইএসপি, এবার আসেন হচ্ছে আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে নো ডিএনএস, ডিএনএস না, এটা ডিএনএস হবে না,
শেষের 5 মিনিট আমাকে দিয়ে ঠিক আছে ঠিক আছে ওকে আপনাদের কথা বলে না এখন কথা বলবো আপনারা আপনাদের ইয়ে পূরণ হয়েছে কত 16-20 ওকে এবার আসেন হচ্ছে এটা টেস্ট রাউট চার্ট 16-20 ঠিক আছে ইন্টারনেট সরি ইন্টারনেট আছে এবার হচ্ছে নেট নিয়ে আসতে হবে নেট নাই জাস্ট অ্যাকসেপ্ট ডিএনএস নাই না আইপি থেকে ডিএনএস এটা আইপি থেকে ডিএনএস সার্ভার নেটওয়ার্ক ডিএনএস শো আইপি এটা হচ্ছে এক্স হচ্ছে রিল্যাক্স মাইনাস এক্স এরপরে মাইনাস আর শো আইপি এবার হচ্ছে পিঙ্ক আর কোন জায়গায় সমস্যা আছে এটা গেল নেট এখানে প্যাকেটও আসে কিন্তু এই কারণে তো বেজালটা হইল শেষ এবার আমরা একটু দেখি মানে আমাদের মানে মানে আমরা তো অটোমেটিক নিছি না ডিএসপি ক্লায়েন্ট তাহলে এখন এই ইউজার ইন্টারনেট কি সে এই দিক দিয়ে যাবে না এদিক দিয়ে যাবে এখন এই ইউজারের তবে ডিফাইন করে দিতে হবে কোন জায়গায় রাউটে মানে এই রাউটারের রাউটিং টেবিলে বলে দিতে হবে যে তুমি তোমার যে ল্যান ইউজারগুলো আছে এদেরকে তুমি এই এই ল্যানের আইপিতে পাঠাও ঠিক না তাহলে আমরা তো করছিলাম কি ওই যে অটোমেটিক ডিএসসিবি ক্লায়েন্ট করছি ডিএসসিবি ক্লায়েন্ট করলে যেটা হয় আমরা দুইটা ওপেন করি এটা এই পাশে এটা আমাদের মেইন রাউটার যে ক্লায়েন্ট আছে যখন আমরা ডিএসসিবি ক্লায়েন্ট করছিলাম মানে আমাদের কি লোকাল হোস্টের জন্য তখন আমরা এই এখানে কি প্লাস দিয়ে কি করতাম জাস্ট ওকে দিয়ে দিতাম না মানে ইন্টারফেসটা সিলেক্ট করে জাস্ট ওকে দিতাম এই ওকে দিলে এই দেখেন লেখা আছে কি অ্যাড ডিফল্ট রাউট এটা কি আছে ইয়েস এটা কি করতে হবে নো করতে হবে এটা যদি ইয়েস করে দিই দেখেন আমি এই যে প্রথমটা মানে এটাকে নো করে দিছি এটা হবে যে আমার 172 মানে আমার এই পিসির আইপি 172.31 আমাদের এই পিসির আইপি না তাহলে এটা এই রাউটটা আমি কি করলাম যে এখানে ডিক্লেয়ার করে নেই যে এখানে দেখেন এখানে কিন্তু নাই 72 আইপি আছে এই জায়গায় নাই দেখেন আপনার যদি এরপরে আমরা এখান থেকে যে টুলস এই টুলস হচ্ছে কি মানে মাইক্রোডিক্টর টেস্ট করার জন্য মনিটরিং করার জন্য যে টুলসের সমস্ত কাজগুলা এখানে অনেকগুলো কাজ আমরা শিখবো এই কোর্সের ভিতরে টেস্ট রাউট দিয়ে হচ্ছে কি আমরা দেখেন একটা আইপি রে টেস্ট রাউট করলাম মানে আমার এই রাউটারটা কোন পাথ দিয়ে যাচ্ছে মানে কোন রাস্তা দিয়ে যাচ্ছে এটা হচ্ছে টেস্ট রাউটের কাজ তাহলে আমার এই রাউটার থেকে কোন দিক দিয়ে যাচ্ছে 172.16 দিয়ে যাচ্ছে না না আমি বলি আমার এই মাইক্রোডিকে এই ল্যান্ড কত এটা হচ্ছে আমার ল্যান্ড ইউজারের জন্য
আর এই দুইটা হচ্ছে কি আমার এই রাউটারের আইএসপি লাইন, মানে ডিএসপি ক্লায়েন্ট করা আছে। 31 কোনটা আমাদের ওই যে ক্লাউডটা, 31 ক্লাউডটা। আর 16-20 কোনটা এই রাউটারটা, 16-20 কোনটা সিসকোর না, মাইক্রোটিকের মেইন মাইক্রোটিকটা এই যে 20 এটা ল্যান। তাহলে এখন টেস্ট রাউট দিছি আর আমরা কোনটা দিয়ে গেল, 20 দিয়ে গেল। যদি আমরা এখানে আইপি থেকে ডিএসসিপি ক্লায়েন্টে এসে যদি এটাতে ইএস দিয়ে দিতাম, ধরেন আমরা এই জায়গায় সব ইএস দিয়ে ওকে দিলাম, ওকে দিলাম না, আইপি থেকে এখানে রাউটে যদি আসে দেখবেন এখন কিন্তু ওই যে 31টা চলে এসছে, দেখছেন 31 চলে এসছে না? তার মানে আমাদের এখানে কি এখন সে কিন্তু ডাবল আইপি দেখাচ্ছে, দেখেন এটাও দেখাচ্ছে এটাও দেখাচ্ছে। সো এই কারণে জাস্ট আমরা কি করব, যখন দুইটা আইএসপি ডিএসসিপি দিয়ে আইপি নিব তখন আমার মাথা রাখা লাগবে একটারে আমি ডিফল্ট রাউটে রাখবো না, নো রাখবো। এটা হচ্ছে আমাদের যে আমরা যে সিস্টেমে এখন নেটটা চালাচ্ছি এই কারণে এখানে আমি নো দিয়ে দিব। এই আমরা এর দিয়ে নেট দিব না, যখন ওই লোক ডাউন হয়ে যাবে তখন আমি দিতে পারি, কোনো সমস্যা নাই। না আপনার এখানে ইয়ে করে দিতে হবে, মানে ইএস দিয়ে দিতে হবে। আর অটোমেটিক ভাবে কি ভাবে না সেটা ফেল ওভার সিস্টেম, সেটার জন্য আলাদাভাবে স্ট্যাটিক রাউট করে রাউটিং অ্যাড করে নিতে হবে। এখন আমরা তারপরে স্টার্ট দিই, এখন আমাদের ওই যে 7216 মানে এই মাইক্রোটিকের আইপি দেখাচ্ছে। আবার এই মাইক্রোটিকেও আমি সেম কাজ করছি, কারণ এটা তো ডাবল ডিএসসিপি ছিল না, এটা তো আমরা ডিএসসিপি কি করে দিয়েছি, নো করে দিয়েছি। এখানে কি করে দিয়েছি, নো করে দিয়েছি। তখন এই মাইক্রোটিকটা এখন দেখেন সিসকো দিয়ে যাচ্ছে, দেখেন টেস্ট রাউট টুলস থেকে কি টেস্ট রাউট যদি আমরা করি, কিন্তু স্যার এই ডিএসসিপি ক্লায়েন্টের ইন্টারফেস দুইটা কেন, একটা হবে না? দুইটা তো দুইটার সাথে কানেক্ট হচ্ছে না। সিসকো কত ছিল, 192 168 100 ছিল না সিসকোর আইপি, এখন সিসকো দিয়ে যাচ্ছে, মানে আমার এই পিসি এর কাছে যাচ্ছে, এই পিসি এর কাছে যাচ্ছে, এর নেটটা এখন এই দিক দিয়ে যাচ্ছে, এর নেটটা এই দিক দিয়ে যাচ্ছে না। আর দুইটা কেন এইটা দিছি, কারণ আমার মাইক্রোটিক দিয়ে ঢুকা লাগবে জিএনএস 3 দিয়ে, এই কারণে এটার জন্য একটা ক্লায়েন্ট আর এটার জন্য একটা ক্লায়েন্ট, এই আর কিছু না, এটুকুই তো। হ্যাঁ দুটো ক্লায়েন্ট মানে আমাদের এখন কাজের ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে আমার এই দুটো ইয়ে করা লাগছে। তারপর তাহলে দুইটা আইএসপি চিন্তা করেন, এটা ক্লাউড না চিন্তা করে দুইটা আইএসপি চিন্তা করেন, এটা একটা আইএসপি লাইন, এটাও একটা আইএসপি লাইন। এই ইউজার এখন কি এই দিক দিয়ে যাচ্ছে, এটা যদি ডাউন হয়ে যায় তাহলে এই দিক দিয়ে যাবে। হ্যাঁ ওটা পিসি চিন্তা করতে পারেন, যেমন এটার টপোলজিটা হচ্ছে কি মূলত আপনার চিন্তার উপরে, আপনি যেভাবে চিন্তা করে নিলেন। মানে মাইক্রোটিকটার ভিতরে বাই ডিফল্ট অবস্থায় 1 নম্বর পোর্টটা ক্লায়েন্ট হিসেবে আছে, এটা তো 1 নম্বরে। এই মাইক্রোটিক টু এই মাইক্রোটিক থেকে এই মাইক্রোটিক 2 নম্বরে, এটার থেকে এটা কি এখানে কি এই মাইক্রোটিক আর এই মাইক্রোটিকের যে আইপি অ্যাড্রেস সেটা দেখেন, ওইটা 3 নম্বরে আইপি অ্যাড্রেস। এটা হচ্ছে কি মেইন আইএসপি, উপরেরটা 3 কত 72 16, মানে 72 16 এর আইপি থেকে অ্যাড্রেস আসেন, এই যে 72 16 এই যে 2, মানে এই পোর্টটার নাম হচ্ছে 2 আর এই জায়গার পোর্টটার নাম হচ্ছে 3। বাট আমাদের এই জিএনএস এর ভিতরে এখানে 2 আর 1 দেখাচ্ছে আর কি, এই ঘটনা। মাইক্রোটিকের যে ইন্টারফেসের নাম সেই ইন্টারফেসের নাম সহকারে এখানে শো হয় না। এই মোটামুটি আমরা এখন একটা কি জোনাল আইএসপির মানে ডিজাইনটা করে ফেললাম। এখন ইউজারদেরকে আমরা কি ওই পিপিও সার্ভার মাধ্যমে ইন্টারনেট দিতে পারি, পিপিও সার্ভার দেখাছিলাম, আমরা পিপিও সার্ভার শিখবো, ভিপিএন শিখবো, এগুলো আমাদের ক্লাসে থাক আর না থাক, ক্লাসে ছিল এগুলা। ট্রিপল পি টার্নিং আছে, ঠিক না? ট্রিপল পি থাকলে পয়েন্ট টু পয়েন্ট নেই, এটাই মানে এটাই হচ্ছে আমাদের আইএসপির কাজ করতে গেলে আইএসপি ব্যবসার জন্য হচ্ছে মূলত এই কনফিগারেশনটা লাগে। ওইটার জন্য আমার একটা কি মেইন পিসি লাগবে, ওইটার জন্য একটা ভার্চুয়ালে
মেইন একটা পিসি সেট আপ থাকা লাগবে এদিকে, মানে উইন্ডোজ 10 বা 11 এটা থাকা লাগবে। এখন এটার ভিতরে তো কোনো উইন্ডোজ নাই, তাহলে আমরা সেট আপ দিয়ে রাখতে হবে। আমরা একটা বিএম এর মেশিন এটা বানাই, উইন্ডোজ 10 এর আইএসও দিয়ে সেট আপ দিয়ে রেখে দিই, তাইলেও হবে। পরে ক্লাসে করতে পারবো। ও আর একটা বিষয় হচ্ছে, কালকে ক্লাসটা হবে না, বুঝছেন? 1 2 3 সফটওয়্যার উইন্ডোজ, কালকে আমি থাকবো না। ল্যাব তো ফাঁকা থাকবে, আপনারা এসে প্র্যাকটিস করতে পারেন। আপনারা যদি আসেন ওই ল্যাবে হবে না, ওই পাশে, ওইখানে নিজের প্র্যাকটিস করবেন। না ওইটা বলে রাখলে, ওইটা আগে থেকে বললে কোনো বেজার নেই। আচ্ছা এই ফিজিতে কি আইএসও ফাইল আছে? এটা কি উইন্ডোজ? এটা আইএসও ফাইল আছে, দেখি চালু হয় কিনা। হ্যাঁ, মানে একটা উইন্ডোজ আমরা দিয়ে দিতে পারলেই ডাউনলোড করবেন ইন্টারনেট থেকে। মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন, দেখেন কেমনে ডাউনলোড করে সেটা দেখেন। এগুলো শিখবেন, কারণ হচ্ছে কি আপনি একজনের কাছ থেকে ফাইল নেওয়ার অভ্যাস হয়ে গেলে আপনার কিন্তু সবসময় ওই মানে এখন তো আর তো 10 নেই, এখন আর 10 আছে, এখন সব 11। 10 নিতে গেলে অন্য আদার্স কোম্পানি থেকে নিতে হবে, থার্ড পার্টি কোম্পানি থেকে। এখন এই যে মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে নেবে, এখানে টিপ দিবেন, এরপরে নিচে নামবেন। মানে আপনি দুটো সিস্টেমে নিতে পারেন, একটা হচ্ছে ওদের অ্যাসিস্ট্যান্ট আছে, মানে এটা নামায় নেক্সট করে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি হচ্ছে এখান থেকে ভার্সন সিলেক্ট করে নেক্সট করলেই ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিবে। এটা হচ্ছে অরিজিনাল সাইট, এবং আপডেট আইএসও ফাইলটা পাবেন। আর অন্য ওয়েবসাইট হলে কি হচ্ছে, 2 বছর 3 বছর আগে একটা আইএসও ফাইল ওরা আপলোড করে রাখছে। এই যে কনফার্ম একটা ডাউনলোডের লিঙ্ক আসবে, ওটা ধরেন হচ্ছে এই যে এই ডাউনলোডের লিঙ্ক 24 ঘন্টা মেয়াদ, মানে আপনি এখানে যে ক্লিক করে এই ফাইলটা 24 ঘন্টার ভিতরে আপনাকে ডাউনলোড করে ফেলতে হবে, নাহলে আবার ওই প্রসেসিংয়ে আসতে হবে আর কি। এই দেখেন এটা ডাউনলোড হচ্ছে, এটা ভার্সন কত 25H2 না? আর আমাদের এই ফিজি দেখেন, এটা কি উইন্ডোজ 11 না, ওটা তো 10। তো আপনি এইভাবে ডাউনলোড করে নেবেন। আর থার্ড পার্টি কিছু ওয়েবসাইট আছে যেগুলো অনেক মোটামুটি ভালো, সমস্যা নাই, ওরকম কয়েকটা ওয়েবসাইট আমি দেখা দিচ্ছি। আপনি এই জায়গায় কী করবেন, গুগল ড্রাইভ লিখবেন, এই দেন আপলোড করা আছে না, টিপ দিবেন। অনেক সময় ফাইল থাকে, অনেক সময় থাকে না, তারপর কয়েকটা সার্চ করলে আপনি গুগল ড্রাইভের লিঙ্ক থেকে ডাউনলোড দেবেন। এই যে ডাউনলোড এই দেখছেন, ডাউনলোড হবে না, শেষ। মানে গুগল ড্রাইভে অনেকেই মানে ফাইলটা শেয়ার করে রাখে, তো আপনার যে কোনো ফাইলে আপনি ইয়ে করতে পারেন। অথবা এখানে আর একটা ছিল, ওই ওয়েবসাইটটা তো আসতেছে না, এই যে এই একটা ওয়েবসাইট আছে, বুঝছেন, এটা অনেক ভালো ওয়েবসাইট। এখানে কোনো ভাইরাস টাইরাস থাকবে না, এরা মোটামুটি অথেন্টিক ভাবে আপনাকে মানে অ্যাড থাকে না আর কি। অনেকগুলো সাইটে গেলে অ্যাড অনেক কিছু ডাউনলোড হয়ে যায় না, এই সাইটটা অনেক ভালো, ASIP.org। এখান থেকে আপনি আপনার ফাইলটা যাবেন, ধরেন এইটা ফাইল, এই যে বাম পাশে ডাউনলোডের লিঙ্ক থাকবে, এই যে এখানে টিপ দিলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাইরেক্ট ডাউনলোড, আর এটা হচ্ছে টোরেন্ট ডাউনলোড। IDM থাকলে আপনার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার থাকলে এটা তাড়াতাড়ি ডাউনলোড করা যায়।
রে ভাই ওই শিট আস্তে 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 আল্লাহ কি যে করে ও এখন হচ্ছে